মাঝখানে 4 দিন ব্যবধান, এটিকে কেবল প্রশাসনিক দেরি নাকি সংবিধানের অন্তর্নিহিত চেতনার ভুল ব্যাখ্যা? বিশিষ্ট গীতি কবি শহীদুল্লাহ ফরায়েজির একটি অত্যন্ত শক্তিশালী বিশ্লেষণের উপর ভিত্তি করে আজ আমরা জানব এই বিলম্ব আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং কেন আমাদের নবনির্বাচিত 297 জন সদস্য বা আইনজ্ঞরা এই বিষয়ে নিশ্চুপ। শহীদুল্লাহ ফরায়েজির এই আর্টিকেলটি আজকে মানবজমিনে প্রকাশিত হয়েছে, তার আলোকেই আমাদের মূলত কথা। সংবিধান কোনো স্থবির বই নয়, এটি একটি জীবন্ত দলিল। সংবিধানের মূল উদ্দেশ্য হলো জনগণের ম্যান্ডেট বা ভোটকে দ্রুততম সময়ে আইনি বৈধতা দিয়ে সরকার গঠন করা। যখন একটি দেশ বিদায়ী সরকার দিয়ে চলে তখন তাদের কার্যকারিতা থাকে সীমিত, তারা মূলত রুটিন কাজ করে। এই সময়ে যদি কোনো বড় ধরনের অভ্যন্তরীণ চক্রান্ত হয় কিংবা প্রতিবেশী দেশগুলো কোনো ভূ রাজনৈতিক চাল চালতে চায়, তবে তার মোকাবেলা করার মতো পূর্ণাঙ্গ শক্তি রাষ্ট্রের থাকে না। শহীদুল্লাহ ফরায়েজি ঠিকই বলেছেন, এই অভিভাবকহীন মুহূর্তটি ষড়যন্ত্রকারীদের জন্য সুবর্ণ সুযোগ। নির্বাচিত সরকার শপথের অভাবে দায়িত্ব নিতে পারছে না, আর বিদায়ী সরকার ডিজুর বা আইনত ক্ষমতা হারিয়ে কার্যত নিষ্ক্রিয়। এই যে মাঝখানে ধূসর এলাকা, এটাই রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ছিদ্র। আমাদের 72-এর সংবিধান প্রণেতারা কতটা দূরদর্শী ছিলেন তা বোঝা যায় 148 অনুচ্ছেদ পড়লে। সেখানে স্পষ্ট বলা আছে, শপথ গ্রহণ কোনো সাধারণ আনুষ্ঠানিকতা নয়, এটি সরকার গঠনের প্রথম অপরিহার্য ধাপ। এখানে একটি কনস্টিটিউশনাল সেফটি ভ্যালু বা সাংবিধানিক নিরাপত্তার কবজ রাখা হয়েছে। স্পিকার যদি অনুপস্থিত থাকেন বা রাজনৈতিক উদ্দেশ্যে শপথ করাতে দেরি করেন, তবে সেই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে কার ওপর বর্তায়? প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির ওপর। সংবিধানের চেতনা হলো রাষ্ট্র এক মুহূর্তের জন্য অভিভাবকহীন থাকবে না। আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা এখানে সংবিধানের সেই গতিশীল বা ডাইনামিক চরিত্র বোঝাতে ব্যর্থ হয়েছে। গেজেট প্রকাশের 24 বা 48 ঘন্টার মধ্যে শপথ সম্পন্ন হওয়া ছিল সময়ের দাবি। এই বিলম্ব বিশ্ব দরবারে আমাদের সাংবিধানিক পরিপক্কতাকে আরেকবার প্রশ্নবিদ্ধ করছে। অনেকে প্রশ্ন করতে পারেন, স্পিকার তো আছে, তাহলে সিইসি কেন? ইতিহাসে দেখা গেছে অনেক সময় বিদায়ী স্পিকার দলীয় সংকীর্ণতা থেকে বা রাষ্ট্রযন্ত্রকে অচল করতে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকেন। একে বলা হয় পলিটিক্যাল সাবোটাজ। সংবিধান প্রণেতারা এই সংকট অনুমান করেছিলেন বলেই বিকল্প ব্যবস্থা হিসেবে সিইসিকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় কোথায় জানেন? ত্রয়োদশ সংসদের 297 জন নির্বাচিত সদস্য, তাদের মধ্যে অনেক অভিজ্ঞ নেতা আছেন, প্রথিতযশা আইন বিশেষজ্ঞ আছেন, অথচ এই 4 দিনের বিলম্ব নিয়ে তাদের একজনও টু শব্দ করেননি। এই নীরবতা কি কেবল সতর্কতা নাকি সাংবিধানিক সচেতনতার চরম অভাব? শপথ নেওয়ার আগেই যদি জনপ্রতিনিধিরা সংবিধানের সময়সীমা ও চেতনা রক্ষার প্রশ্নে নীরব থাকেন, তবে আগামী 5 বছর তারা সংবিধানের অতন্দ্র প্রহরী হিসেবে কিভাবে কাজ করবেন? ভুল জানা সত্ত্বেও যদি সংশোধন না করা হয়, তবে সেই নীরবতা সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়। শহীদুল্লাহ ফরায়েজির ভাষায়, রাষ্ট্র হঠাৎ করে সংকটে পড়ে না, সংকট প্রথমে জন্ম নেয় নীরবতার ভেতরে, তারপর তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। আজকের এই প্রশাসনিক বিলম্ব হয়তো কালকে একটি সাংবিধানিক বিচ্যুতির রূপ নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল কোনো অজুহাত না দেখিয়ে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। কারণ জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের সরকারে বসানো কোনো দায় বা অনুগ্রহ নয়, এটি সংবিধানের চূড়ান্ত এবং অলঙ্ঘনীয় নির্দেশনা। আজকে এই যে শপথ বিলম্বের প্রধানতম কারণ আমি শহীদুল্লাহ ফরায়েজির কথার সাথে বা আর্টিকেলের সাথে একটু যোগ করতে চাই। আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল গত 1.5 বছর যাবৎ আমাদেরকে নানা রকম জটিলতায় ফেলেছেন। সর্বশেষ এতই পাওয়ারফুল তিনি, সংসদ সদস্যদের শপথ নিয়ে তিনি জটিলতায় একটা ফেলেছেন বলা যায়। আপনারা জানেন যে বিগত সংসদের স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার জেলে আছেন,
স্পিকার পদত্যাগ করলেও কিন্তু শপথ পাঠ করান, এটাই নিয়ম, এটাই বিধান যে তিনি শপথ পাঠটা করান। তো ঠিক আছে, আমরা পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত বাংলাদেশে আমরা ধরে নিলাম যে স্পিকার নেই, ডেপুটি স্পিকার জেলে। আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা গত কয়েকদিন যাবত আপনারা দেখছেন যে বিভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন। তিনি আইনের শিক্ষক, রাষ্ট্রপতির প্রতিনিধি শপথ পাঠ করাবেন, রাষ্ট্রপতির প্রতিনিধি হতে পারেন চিফ জাস্টিস। আবার গতকালকে একটা খবরও বের হলো পত্রিকায় যে ইমিডিয়েট পাস্ট যিনি চিফ জাস্টিস ছিলেন সৈয়দ রিফাত আহমেদ, তিনি শপথ পাঠ করাবেন, রাষ্ট্রপতি নাকি তাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন। কিন্তু সেটাও হচ্ছে না। এই যে আজকে শপথ গ্রহণের যে কালক্ষেপণটা হলো, এই কালক্ষেপণটার পেছনে অন্যতম কারিগর আসিফ নজরুল। গত 1.5 বছর যাবৎ আমাদের নানা রকম ফাঁদে ফেলেছেন রাষ্ট্রকে। আজকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটারও মধ্যে একটা নানা রকম টালটুবাল্টু করছেন, টালবাহানা করছেন, করে কাল বিলম্ব করছেন। যারা সরকারে আসছেন তাদের অন্ততপক্ষে এই যে যারা গত 1.5 বছর যাবৎ নানা রকম অনিয়মের সাথে যুক্ত থেকেছেন, আমাদেরকে সাফার করিয়েছেন, আমাদেরকে ভুগিয়েছেন, আইন আদালত বলতে বাংলাদেশে কিছু ছিল না, তাদেরও একটু দেখা দরকার। তারাও আসলে কি কর্মকাণ্ড করেছে, তারা যদি কোনো অন্যায় অপকর্ম করে থাকে তাদেরও বিচার করা উচিত। আমরা প্রত্যাশা করব যে সরকারটি আসছে সেই সরকারটি সেগুলো কিন্তু বিবেচনা করবে, আমরা সেটি প্রত্যাশা করি। আপনারা কি মনে করেন এই যে 4 দিনের ব্যবধান কি কেবলই একটি সংখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঝুঁকি? আমাদের জনপ্রতিনিধিদের এই নীরবতা কি আপনাদের চিন্তিত করে? খেয়াল করে দেখুন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিএনপি এখন সরকারকে যেভাবে বলবে সরকার তো সেভাবেই করা উচিত। বিএনপি কি বলছে না যে আমরা এত দেরি করব না শপথ নিতে?